রাজশাহী থেকে আজকে আমি পাহাড়ি অঞ্চলের খাবার ট্রাই করব। পাহাড়ি অঞ্চলের মানুষরা সিদ্ধ খাবার খায় এবং আমি আজকে এইগুলো সিদ্ধ করব এবং গরম গরম ভাত দিয়ে খাবো। আজকে আমি এমন একটা খাবার খেতে যাচ্ছি যেটা দেখলে আপনি হয়তো প্রথমেই বলবেন এইটা আবার খাওয়ার মতো কিছু নাকি, কারণ এখানে নেই কোনো তেল মশলার ঝলক, নেই ফাস্টফুডের মতো লোভনীয় লুক। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে পাহাড়ি অঞ্চলের মানুষ প্রায় প্রতিদিন এই খাবারটাই খেয়ে সুস্থ থাকে এবং এনার্জেটিক থাকে। তাই আজকে ভাবলাম এত সিম্পল একটা খাবার আসলে কতটা ভালো হতে পারে সেটা নিজের হাতে বানিয়ে নিজের মুখে খেয়ে আপনাদেরকে সত্যিটা দেখাই। আমি শুরু করছি করলা দিয়ে। হ্যাঁ, এই করলাটা আমরা অনেকেই তিতা বলে এড়িয়ে যাই, কিন্তু এই একটা জিনিস শরীরের জন্য কতটা ভালো সেটা আমরা জানি, তবুও খেতে চাই না। আজকে আমি সেই ভয়টা বাদ দিয়ে এটাকে প্রথমে নিচ্ছি। এর সাথে নিয়েছি বরবটি, মিষ্টি কুমড়া, চিচিঙ্গা, ঢেঁড়স এবং বেগুন, যেগুলো একদম সোজা প্রকৃতি থেকে এসেছে। সবগুলো সবজি কেটে নেওয়া হচ্ছে। এটা হচ্ছে বরবটি, তারপরে বেগুন কেটে নেওয়ার ভিডিওটা আসলে নিতে পারিনি। এটা মিষ্টি কুমড়া এবং ঢেঁড়স যেগুলো সেগুলো সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি, ধুয়ে দিয়ে দিব এবং করলাও না কেটে সিদ্ধ করতে দিয়ে দিব। সিদ্ধ করার আগে এগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। আপনারা ভালো মতন ধুয়ে নেবেন যেন কোনো ময়লা না লেগে থাকে। এরপরে পানিতে সিদ্ধ করতে দেওয়াটা বেটার ছিল, তবে ভাবলাম স্টিম করতে দিই, তো এখানে স্টিম করতে দিলাম এবং বেশ কিছুক্ষণ পরে এসে দেখি স্টিম হয়ে গেছে। পানির মধ্যে সেদ্ধ করলে হয়তো কালার ঠিক থাকতো, তবে স্টিম করার জন্য কালার একটু চলে গেছে। তবে কালার চলে গেলেও এখানে কোনো তেল নেই, কোনো অতিরিক্ত মশলা নেই, শুধু সবজির নিজের স্বাদটাই থাকবে। এখন অনেকেই ভাবতে পারেন এভাবে সেদ্ধ করে খেলে কি আসলেই ভালো লাগে? আমিও ঠিক এটাই ভেবেছিলাম, কিন্তু এখানেই আসছে এই খাবারের আসল ম্যাজিক, মরিচের ভর্তা। পাহাড়ি অঞ্চলেও কিন্তু মরিচের ভর্তা করে খাওয়া হয়। এখানে কাঁচা মরিচ কেটে নেওয়া হচ্ছে, সাথে নিচ্ছি রসুন। এইগুলো হালকা করে তেলে দিয়ে নেড়ে নিচ্ছি, তাতে একটা সুন্দর ঘ্রাণ বের হয়। তারপরে এর সাথে কিছু বাদাম যোগ করছি। এটা ভর্তার স্বাদকে একদম অন্য লেভেলে নিয়ে যায়। সবকিছু একসাথে হয়ে গেলে এটাকে পাটায় পিষে নিতে হবে অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। মরিচের ভর্তাও রেডি। এখন আমার সামনে দুইটা জিনিস, একদিকে একদম সিম্পল সিদ্ধ সবজি, আরেকদিকে এই ঝাল ঘ্রাণে ভরা ভর্তা। ভাতের সাথে এই সবজিগুলো প্লেটে তোলার পরে একটা অন্যরকমই সৌন্দর্য কাজ করছে প্লেটে। মাটির প্লেটে সেদ্ধ খাবার, মরিচের ভর্তা এবং ভাত। আমি একটু সবজি নিয়ে ভর্তার সাথে মিশিয়ে খাচ্ছি, আর সত্যি বলতে প্রথম কামড়ে একদম অবাক। এত সিম্পল একটা খাবার এতটা মজা হতে পারে এটা সত্যি এক্সপেক্ট করিনি। করলার কথায় যদি আসি, করলার সেই তিতা ভাবটা একদম ব্যালেন্সড হয়ে গেছে। মিষ্টি কুমড়া সেদ্ধ করার পর মিষ্টি কুমড়ার মিষ্টি ভাবটা ছিল। আর ঢেঁড়স তো অসাধারণ, সবসময় ভালো লাগে আমার কাছে। আর বরবটি সিদ্ধগুলো খুবই ভালো লাগছিল খেতে। আর মরিচ রসুন দিয়ে যে ভর্তা করা হয়েছিল, সেই ভর্তার ঝাল আর ঘ্রাণ পুরো জিনিসটাকে একদম অন্য লেভেলে নিয়ে গেছে। খেতে খেতে একটা জিনিস মাথায় আসছে, আমরা আসলে কতটা অপ্রয়োজনীয় জিনিস খাই প্রতিদিন। অনেক তেল, অনেক মশলা, অনেক প্রসেসড খাবার, কিন্তু শরীরের জন্য আসলে দরকার খুব সিম্পল কিছু, যেটা সহজে হজম হয়, নিজেকে হালকা রাখে। আমার কাছে মনে হয়েছে পাহাড়ি অঞ্চলের মানুষ হয়তো বিলাসী খাবার খায় না, কিন্তু তারা জানে কিভাবে শরীরকে ভালো রাখা যায়। এই খাবারটা খেতে খেতে মনে হচ্ছে আমরা যদি সপ্তাহে একদিনও এমন সিম্পল খাবার খাই তাহলে শরীর অনেকটাই ফ্রেশ থাকবে। আর যদি প্রতিদিন খাওয়া যায় তাহলে তো কোনো কথাই নাই। সবচেয়ে বড় কথা, এই খাবার বানানো খুব সহজ, কোনো ঝামেলা নেই, কোনো বেশি খরচও নেই, শুধু একটু ইচ্ছা থাকলেই সম্ভব। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা কি কখনো এমন সেদ্ধ সবজি বা ভর্তা খেয়েছেন? খেয়ে থাকলে কেমন লেগেছে? আর যদি না খেয়ে থাকেন তাহলে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, কারণ না খেলে বিশ্বাসই করবেন না এটা কতটা ভালো হতে পারে।